সামালবং, কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম, আর সেখানেই অবস্থিত এই মেঘমিলন হোমস্টে। পাহাড়ের বুকে ছোট্ট একটা হোমস্টে। আজকের এই হোমস্টে সম্পর্কে সমস্ত ডিটেলস থাকছে, অর্থাৎ থাকা, খাওয়া, পার হেড, পার ডে কত খরচা, সমস্তটা থাকছে এই ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। পুরো ডিটেলস ভিডিও বেশ কয়েকটা পার্টে আসবে। চলুন আজকে তার প্রথম পার্ট। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আর আমি এখন আছি কালিম্পংয়ের একটা অফবিট প্লেস যার নাম হচ্ছে সামালবং। তো এই সামালবংয়ের ভিউটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর সত্যি এই যে সৌন্দর্যটা, এটাকে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার শব্দ ভাণ্ডারে নেই, মানে শব্দ আমার শব্দ ভাণ্ডারে নেই। তো যাই হোক, আপনাদেরকে পরে দেখাবো পুরোটাই। তো এখন যে রুমটাতে আমরা আছি, যে হোমস্টেতে আমরা আছি, তার নাম হচ্ছে মেঘমিলন। তো এই হোমস্টের যিনি মালিক, তার সাথে আমি পরে পরিচয় করিয়ে দেবো এবং সম্পূর্ণ ডিটেলস, কীভাবে আসছেন, কোথায় থাকবেন, শেয়ারে আসতে পারবেন নাকি গাড়ি রিজার্ভ করতে হবে, সমস্তটা আমি আপনাদের জানিয়ে দেবো। তার আগে এই সুন্দর যে মেঘমিলন হোমস্টেটা, সেটা আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি আমাদের ব্যালকনি থেকে শুরু করব। তো এই ব্যালকনিটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই। রুমটা আমি ব্যালকনি থেকে দেখাতে আরম্ভ করলাম। এটা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে? আর ব্যালকনির সামনের ভিউজটা জাস্ট এই রকম। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশে মেঘ করেছে, আর এই রকমভাবে সাজানো টব দিয়ে। এই যে রাস্তাটা তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই রাস্তাটা এখান থেকে এসে আমরা এখান থেকে এসেছি। আর এটা হচ্ছে পুরো হোমস্টে, উপরের তলায় একটা তৈরি হচ্ছে। আচ্ছা, এই হলো ব্যালকনি। হ্যাঁ মামা। আর এই আমাদের রুম শুরু। এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসুন আমাদের হোমস্টে রুম টুরটা আপনাদেরকে দেখিয়ে দিই। আসুন। তো রুমে ঢুকতে এইরকম একটা বেড, এরকম টাওয়াল সাজানো আছে, এরকম ব্ল্যাঙ্কেট সাজানো আছে, টাওয়াল দেওয়া আছে। এটা এসে একটু দাঁড়াও শোনা মামা, একটু দাঁড়াও। এই তো, এই যে আমরা এসে বেড কাপড় পেতে নিয়েছি, কারণ এই দুষ্টুটার জন্য পুরো এলোমেলো করে দেবে তাদের সাদা বিছানার চাদর, ওই জন্য আমরা পেতে নিয়েছি। তো এরকম বালিশ দেওয়া আছে। আর এদিকে এরকম জানালা, জানালা খুললেও আপনারা বাইরে ভিউ দেখতে পাবেন। আর সব থেকে যেটা খুব খুব সুন্দর, আচ্ছা এই দাঁড়ান এদিকটা দেখিয়ে নিই। তো এই হচ্ছে রুমটা, আমি পরে পিকচার দিয়ে দেব, এখন ভিডিওতে দেখিয়ে দিই। আর এখানে এরকম একটা টেবিল মতো রাখা আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এই যেটা এরকমভাবে এই খোলা যায়। মামা এই এটাকে সরাও তো বাবা। এই যে এটা হচ্ছে এইরকম তিনটে তাক রয়েছে, রাখো বাবা যেখানে ইচ্ছে রাখো। আর এইরকম নিচের দিকে একটা এরকম ড্রয়ার আছে, আমরা জিনিসপত্র ভরে দিয়েছি। আচ্ছা, আর এরকম ছোট রাখার জায়গা আছে, মোটামুটি জিনিসপত্র রাখার মতো প্রচুর জায়গা রয়েছে। আচ্ছা, একটা খাট তো দেখিয়েছি, এটা হচ্ছে আরেকটা খাট। এটাতেও আমরা এসে বেড কাভার পেতে নিয়েছি। তো দুটো পিলো ছিল এবং যথেষ্ট বড়। আর সব থেকে যেটা খুব সুন্দর, সেটা হচ্ছে এই জানালা থেকে ভিউজ, যেটা আপনাদেরকে ব্যালকনি থেকে দেখালাম, সেটা এই জানালা থেকে দেখা যাবে। আমি জানলা খুলতে পারছি না, কারণ ওপাশে এই যে আপনার সোফাগুলো রাখা রয়েছে। তো এইখান থেকে দেখুন জাস্ট এই ভিউজটা আপনারা ঘরে বসে আপনাদের রুম থেকে দেখতে পাবেন, ঠিক আছে? চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই বাথরুমটা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম। হ্যাঁ মামা দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুম। তো বাথরুমে গিজারের ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে গিজার, আর এই হচ্ছে তার সুইচ, এবং গিজারটা চলছে। আর এটা দিয়ে গরম জল, এটা ঠান্ডা জল, সেটা এলে আপনারা দেখতে পাবেন। এই যে একটা বেসিন, এখানে ওরা এই হ্যান্ড ওয়াশটা দিয়ে রেখেছে, আর এই সাবানটা ছিল, আর এই টিস্যু পেপারটা ছিল, এটা আমরা রেখেছি। তো এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা, খুবই সুন্দর এক কথায়।
তো এই রুমের ট্যারিফটা কী নিয়েছে সেটা আমি পরে হোমস্টের যে দাদা আছেন তার সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, এখন আপনাদেরকে আমি রুমটা জাস্ট, ও হ্যাঁ, আর মোটেও ঠান্ডা নেই, আমরা তো ঠান্ডা হবে ভেবে সোয়েটার টোয়েটার নিয়ে এসেছি, তো ফ্যান চালাতে হচ্ছে, মানে এতটা গরম লাগছে। তো যাই হোক, এখানে দেখুন ফটোশ্যুট চলছে, সে ফটো তুলছে। তো যাই হোক, এই হচ্ছে ভিউজ, আর বাকি ডিটেলস আপনাদেরকে পরে দিচ্ছি। হোমস্টের ওপরটা তো দেখালাম আপনাদেরকে, এবারে দেখাচ্ছি হোমস্টের বাইরেটা ঠিক কেমন। হোমস্টের বাইরেটা সত্যিই খুব সুন্দর, আর ওরা পুরো জায়গাটা টব দিয়ে সাজিয়ে রেখেছে, আর এখানে ওদের ছোট্ট একটা বাগান আছে, আর ওদের একটা অরেঞ্জ গার্ডেন আছে, ওদের অ্যাভোকাডো একটা গাছ আছে, আর পুরো বাগানের যে ডিটেলস ভিডিওটা আমি করেছি, ওদের রান্নাঘর সব আসছে পার্ট বাই পার্ট, আপনারা শুধু একটু ধৈর্য ধরুন। মানে অসম্ভব পাহাড়ি রান্নাঘর কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে ওদের যে বাগান সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত ডিটেলস পার্ট বাই পার্ট আমি শেয়ার করব। আজকের এই ভিডিওতে শুধুমাত্র হোমস্টে ডিটেলস, মানে আপনার মাথা পিছু এবং পার ডে কীরকম খরচা পড়বে সেই ডিটেলসটা আপনাদেরকে জানাবো, আর আপনারা কিভাবে আসবেন তার ডিটেলস ভিডিও আসবে। তো তাও সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের দিয়ে দেবো। আর সব থেকে যেটা বলার কথা সেটা হচ্ছে এদের হসপিটালিটি, যেটা সত্যিই অতুলনীয়। দাদা হিন্দিতে বলবেন পরে, আর তাও আমি বলে দিচ্ছি, মানে গেস্টদের জন্য যে রান্নাটা করা হয় সেটা বেঁচে যাওয়ার পর যেটা থাকে সেটা ওনারা খেয়ে নেন, মানে আলাদা কিছু নেই। नमस्ते दादा, आपका नाम बोलिए। मेरा नाम अमर छेत्री। अच्छा, आपका ये जो होम स्टे है ये है कहाँ पर? ये पता है आपको समागम मैकमिलन आमपेड़ के बगल में। अच्छा, आपको यहाँ अगर कोई आना चाहते हैं तो कैसे आएगा? वो लोग सिलगुड़ी से आपको शेयर गाड़ी भी मिल सकता है। हाँ। ये मिलते हैं सालगुड़ा से। अच्छा। 250 रुपये भाड़ा लगेगा। वो दिन का भी गाड़ी है, सुबह 8 बजे का भी गाड़ी है। अच्छा, वो भी आ सकते हैं। अगर कोई बुक करके मैंने आना चाहते हैं तो आ भी सकता है? हाँ, आराम से। अच्छा, अगर आपको यहाँ आएगा तो रूम कितना मिलेगा? रूम है एक्चुअली मेरा टोटल रूम है 22 रूम। अच्छा। तो अभी फिलहाल में हमारा आदमी ये जो मैं बैठा हुआ जगह है, इधर मेरा 3 और ऊपर बन रहा है 3 6 और इधर 3 9 रूम है खाली। अच्छा। 9 रूम खाली है। तो दूसरा रूम तो सभी में लीज में दिया हुआ है। अच्छा, अगर यहाँ पर जो आएगा तो उनका जो हेड माने पर हेड जो खर्चा आएगा तो वो माने कितना करके आएगा? एक्चुअली इधर बहुत सारा होमस्टे है, मगर कोई होमस्टे में ऐसा है, कोई होमस्टे में आपको, पहले तो मैं खाना का बात कर रहा हूँ, कोई होमस्टे में 2 मीट 2 आलू ऐसा देके होमस्टे में वो देता है, मगर कोई भी टूरिस्ट लोग घूमने के लिए आता है, खाना के लिए भी ध्यान देना हम लोग का जरूरत है। तो हम लोग तो डिक्स में रख देता है, जितना खाओ अपने घर सोच के खाएगा। तो मेरा जितना भी गेस्ट लोग आएगा अपने घर सोच के भी खा सकते हैं। किचन अच्छा। जाओ आपने सोच के, और जो भी खाना खाएगा आपने सोच के। मगर कोई भी खाना इधर का जो भी होमस्टे में मैं जाता हूँ देखने का विजिट के लिए, तो कोई होमस्टे में खाना के लिए झगड़ा होता है, 2 पीस मीट 2 पीस आलू, ऐसा हम लोग को उतना पसंद भी नहीं लगता है। हाँ, वो तो हमने देखा कि बहुत अच्छा है। दूसरा बात जो भी है, जो खाना देता है, हाँ। हम लोग ये जो होमस्टे के लिए मैं तो उतना आइडिया भी नहीं था एक्चुअली। हम लोग तो 10 साल तो हो गया मोटा मोटी किया हुआ, मगर जो भी है खाना के लिए, अच्छा। मैं तो खाना का पहले बात करता हूँ। हाँ। जो खाना देता है वो खाने के लिए हम लोग डिक्स में भर के रखते हैं। वो कोई सब्जी पकौड़ा के लिए भी मीट नहीं देता है। हाँ। और उससे मेरे को वो दुख लगता है सब होमस्टे में। जो बाहर से घूमने के लिए आता है तो कोई घूमने के लिए भी आता है, मगर खाने के लिए भी तो सफिशिएंट होना चाहिए। हाँ। हाँ। अगर हम लोग क्या करते हैं, जितना वो गेस्ट लोग को खाएगा जो बाँचता है वो हम लोग खाते हैं। ये देखा है हमने। वो बहुत इसके लिए। और रेट के लिए बोलो तो इधर तो मैक्सिमम 1000 तो अच्छा, पड़ ही जाएगा। ये ऑफ सीजन में? ऑफ सीजन में। सीजन में तो मैक्सिमम वो लीज वाला का ही पता है, मगर हम लोग का जो आता है फ्लाइंग गेस्ट आता है, मतलब हम लोग तो वही 9 से 1000 में पूरा हम लोग का। ऑन सीजन में भी 1000 में ही हो जाएगा? सीजन अन सीजन और 1000 में हो जाएगा। अच्छा, आपका नंबर बता दीजिए। 7431085243। अच्छा, बहुत अच्छा लगा आपसे बात करने में। थैंक यू दादा। দাদার কথা তো শুনলেনই, পার ডে পার হেড অন সিজন হোক বা অফ সিজন যাই হোক 1000 টাকাই নেবে।
ওনার নাম হলো অমর ছেত্রী, আর ওনার ফোন নাম্বারটা তো আমি স্ক্রিনে দিয়েই দিলাম, তাও আমি আমার ডেসক্রিপশানে ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা ডিরেক্টলি এই ওনারের সঙ্গে, ইনিই হলেন ওনার, তো এনার সঙ্গে ডিরেক্টলি আপনারা কথা বলে এখানে চলে আসতে পারেন। আমরা যে গিয়েছিলাম তার ডেটটা বলে দিই, এটা হচ্ছে 2026 21শে আগস্টের ভিডিও। আর কিভাবে এখানে আসবেন, কি দেখবেন, তার ডিটেলস ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। আর কিছু পিকচার দিয়ে রাখলাম আপনাদের ধারণার জন্য যে জায়গাটা ঠিক কতটা সুন্দর, আর এখানে এসে আপনারা ঠিক কি দেখবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। ধন্যবাদ।